সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 এই গাড়িগুলো ব্যবহার করি। এই গাড়িতে অনেকেই স্টকের যেই ক্লাস অ্যাসেম্বলিটা থাকে এটা চেঞ্জ করে স্লিপার ক্লাস অ্যাসেম্বলিটা লাগাতে চাই, যেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 স্লিপার ক্লাস অ্যাসেম্বলিটা আমরা অনেকে লাগিয়েছি বা অনেকে লাগানোর জন্য ইচ্ছা পোষণ করে বসে আছি। আসলে প্রপার একটা তথ্য পাচ্ছি না আমরা অনেকেই যে এটা লাগালে কি হবে। তো যেই কথা সেই কাজ, আমার এই গাড়িতে আমি গতকালকে ইয়ামাহা R15 ভার্সন 3 ক্লাস অ্যাসেম্বলিটা সম্পূর্ণ অ্যাসেম্বলিটা লাগিয়েছি এবং এটা লাগানোর পরে কি কি পরিবর্তন পেয়েছি সেটাই আপনাদের সাথে এখন আমি আলোচনা করতেছি। তো যেহেতু ভিডিওটা টেকনিক্যাল একটু লং হতে পারে, আপনারা যারা চিন্তার ভিতরে ছিলেন যে লাগাবেন, মাথায় একটা প্যারা ছিল, সেটা আমি ক্লিয়ার করতেছি। এটা লাগালে কতটুকু আপনারা উপকৃত হবেন বা এটা লাগালে কতটুকু আপনাদের উপকার হবে, এই বিষয়টাই এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরতেছি। তো প্রথমত বিষয়টা হলো, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে এটা লাগাতে গেলে আপনাদেরকে কি কি পার্টস কিনতে হবে, মানে ক্লাস অ্যাসেম্বলির কি কি অংশ কিনতে হবে। চাইলের উপরের আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে হলো, এখন আমি তো গতকালকে লাগাইছি, তো লাগানোর সময় আসলে যেহেতু নিজের গাড়ি মনোযোগ সহকারে লাগানোর একটা বিষয় রয়েছে। আমি মনোযোগ সহকারে যখন একটা দিকে কাজ, মানে একটা কাজের দিকে যখন আমি মনোযোগ দেই, তখন আমি আবার অন্য কাজ করতে পারি না স্বাভাবিকভাবে, কারণ একদিকে নিজের গাড়িতে এটা লাগানো এবং অন্যদিকে ভিডিও করা, দুইটা কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব না। তো যার কারণে কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম, সম্পূর্ণ অংশটুকু আমি ভিডিও করতে পারি নাই বা করিও নাই। তো কথা হলো, এটা লাগানোর পরে কি হয়েছে বা কি সুবিধা পাইছি। প্রথম নাম্বার বিষয় হলো, আমাদের এফজেড গাড়িগুলোতে যে ক্লাসটা আছে, ক্লাসটা কিন্তু অনেক হার্ড থাকে। অন্যান্য গাড়িতে নতুন অবস্থায় ক্লাসগুলো নরম থাকে এবং এফজেড গাড়িতেও নতুন অবস্থায় ক্লাসটা নরম থাকে, কিন্তু কিছুদিন 5-7 হাজার চালানোর পরেই ক্লাসের কেবল যথেষ্ট হার্ড হয়ে যায়, ঠিক আছে। তো আমি যেই R15 ভার্সন 3 ক্লাস অ্যাসেম্বলিটা লাগালাম, এটা লাগানোর পরে আমার ক্লাসটা একেবারেই সফট হয়ে গেছে, ঠিক আছে, একেবারে নরম হয়ে গেছে। এটা হলো একটা ভালো একটা পরিবর্তন বা সুবিধা যেটা বলেন, এবং এইটা হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। এই নরম হওয়ার, মানে ক্লাসটা নরম হওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে দেখেন, আমাদের এফজেড গাড়িতে ক্লাস প্লেট থাকে মেবি 4 পিস এবং প্রেশার প্লেট থাকে 3 পিস, মোট হলো 7 পিস। আর R15 ভার্সন 3 ক্লাস প্লেট থাকে 3 পিস, প্রেশার প্লেট থাকে 2 পিস। তো ওখানে হলো 7 পিস আর এখানে হলো 5 পিস, ঠিক আছে। তো এই যে জায়গার যে গ্যাপের কারণে আপনার হচ্ছে এখানে জায়গাটাও কম লাগে, যার কারণে আপনার ক্লাসের টোটাল অ্যাসেম্বলিটার সাইজটা ছোট হয়ে যায়। এই কারণে আপনার হচ্ছে আপনি যখন ক্লাসটা চাপ দিবেন তখন আগেরটা অনেক হার্ড হতো, এখনকারটা হার্ড না, এখনকারটা অনেক সফট থাকবে। তো এটা একটা উপকার। সেকেন্ড নাম্বার যে বিষয়টা আমি পরিলক্ষিত হয়েছে আমার কাছে, সেটা হলো, আমি যখন এটা লাগাইছি, লাগানোর পরে আমার যে গিয়ার শিফটিংটাও আগের থেকে অনেক নরম হয়ে গেছে। নরম বলতে কি, স্মুথ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। মনে করেন জেনারেলি আমাদের স্টকের যে ক্লাস অ্যাসেম্বলিটা থাকে, সেটা থাকলে গিয়ারটা শিফট করার সময় যতটুকু প্রেশার প্রয়োজন হয়, এখন তার থেকেও আরেকটু স্মুথ লাগতেছে আমার কাছে। আমি জানি না এটা কতদিন স্থায়ী থাকে, বাট হচ্ছে এখন বর্তমানে আমার গিয়ার শিফটিংটা একটু স্মুথ হয়েছে। এবার আসি টপ স্পিডের কথা যদি বলি আপনাদেরকে। টপ স্পিডের কথা বলতে গেলে সবার প্রথমে বলবো, দেখেন, ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ করলে কখনোই টপ স্পিড বাড়বে না, যদি কেউ বলে থাকে। কারণ আমার আগের ওই ভিডিওতেও আমি বলে দিয়েছি যে ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ করলে কখনো টপ স্পিড বাড়বে না। ক্লাস অ্যাসেম্বলির কাজটা হচ্ছে ইঞ্জিনের শক্তিকে আপনার চেইনের মাধ্যমে, মানে চেইনের যে শেপ রয়েছে, সামনের যে স্পকেট রয়েছে কাটা, সামনের স্পকেটের মাধ্যমে পিছনের হুইলে ফরওয়ার্ড করা। মানে কি, আপনার ক্লাচ যখন আপনি ছাড়বেন তখন ইঞ্জিনের সাথে আপনার এই চাকার যে সংযোগটা, এটা স্থাপন হবে, এবং ক্লাচ যখন টেনে ধরবেন তখন ইঞ্জিন থেকে চাকার যেই মানে এই চেইন দিয়ে যে চাকার সাথে যে শক্তিটা, যে ঘোরার যে শক্তিটা, এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে যাবে যখন ক্লাচ টান দিবেন। আবার যখন ক্লাচটা ছাড়বেন তখন ইঞ্জিনের সাথে চাকাটা যুক্ত হয়ে যাবে। ইঞ্জিন যেই আরপিএমে ঘুরবে, চাকাটাও ওই রেশিও অনুযায়ী ঘুরবে, ঠিক আছে। তো আপনি ক্লাস অ্যাসেম্বলি যত দামি ব্যবহার করেন, যত অন্য জগৎ থেকে এনে ব্যবহার করেন, এটাতে কখনোই কোনো টপ স্পিড বাড়বে না, এটা আমি নিশ্চিত এবং গ্যারান্টি। তো আমি এটা লাগানোর পরে গাড়ি টেনেছি, তবে গাড়িটা টানলে গাড়িটা আগের থেকেও
একটু স্মুথ আপনার কাছে মনে হবে, এইটুকুই জাস্ট পরিবর্তন, এর থেকে বেশি কোনো ধরনের কোনো পরিবর্তন না। এখন কথা হলো, আপনারা একটা গাড়ি ধরেন 15-20 হাজার 30 হাজার চালাইছেন, আপনার ক্লাস অ্যাসেম্বলিটা দুর্বল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হলো আপনি তো নতুন একটা অ্যাসেম্বলি কিনবেনই। এখন সেটা ভার্সন 2 ভার্সন 3 অ্যাসেম্বলি না কিনে আপনি R15 ভার্সন 3 অ্যাসেম্বলি কিনে নেবেন। অবশ্যই আপনার ক্লাসের যে অ্যাসেম্বলির বক্সটা, এখানে একটা প্রিমিয়াম বাটি থাকে একেবারে সবার ভিতরে, ওইটা পরিবর্তনের কোনো দরকার নাই। ওই বাটির সামনে একটা ওয়াশার থাকে, সেটাও পরিবর্তন করার দরকার নাই। তো ক্লাস অ্যাসেম্বলির ভিতরে ক্লাস প্লেট, প্রেসার প্লেট আর যে দুইটা বাটি, একটা হলো পিছনের বাটি, একটা হলো সামনের বাটি, এই কয়টা জিনিস কিনবেন। ক্লাস প্লেট হচ্ছে 3টা, প্রেসার প্লেট হচ্ছে 2টা, আর ভিতরের বাটি, সামনের বাটি, এই জিনিসগুলো আপনি কিনবেন। কিনে জাস্ট হচ্ছে লাগাই দিবেন। আপনি যদি শোরুম থেকে কাজ করান তাহলে শোরুম থেকে কিনে নেবেন R15 ভার্সন 3 স্লিপার অ্যাসেম্বলি। তো যেটা হচ্ছে স্লিপারের যে বিষয়টা, স্লিপারের বিষয়টা হচ্ছে কি, যে ধরেন আপনি ক্লাচ ছাড়াই আপনি গিয়ার শিফট করবেন। তো এফজেড গাড়িতে এমনিতেই ক্লাচ ধরা ছাড়াই আপনার গিয়ার শিফটিং করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু হার্ড বা হালকা জ্যাম বাজে। আমি যে স্লিপার অ্যাসেম্বলিটা লাগাইছি, এটা লাগানোর পরে আমার গাড়ি যখন রানিংয়ে থাকে, রানিং অবস্থায় আমার যে গিয়ার শিফটিংটা, মানে ক্লাচ না ধরে গিয়ার শিফটিং যদি আমি করি, তাহলে ঠিক আমার আগের মতোই ফিল হচ্ছে। আমি তেমন কোনো পরিবর্তন পাচ্ছি না। ওই হালকা হালকা একটু জ্যাম বাজে, RPM একটু কমলে তখন পরিবর্তন হয়। মানে ওই যে ক্লাস ছাড়াই যে টুকটুক করে পরিবর্তন হবে, ব্যাপারটা এরকম মোটেও না। আপনারা যদি এই চিন্তাভাবনায় কিনেন যে আপনি ক্লাস না ধরেই গিয়ার পরিবর্তন করবেন স্লিপার অ্যাসেম্বলিতে, তাহলে অন্তত এই বাইকে যদি এই অ্যাসেম্বলি লাগান সেটা সম্ভব না। মানে আপনার গাড়ি আগে যেরকম আপনার হচ্ছে ক্লাস ধরে বা ক্লাচ ছাড়া যেরকম আপনি টুকটাক মাঝে মধ্যে বিপদে আপদে এই গিয়ার পরিবর্তন করতেন, এইটা তো সেরকম করতে হবে। আলাদা কোনো ধরনের কোনো সুবিধা আমি পাই নাই। তো কথা হইলো, তাহলে কি সুবিধা পাইছি? সুবিধা হলো এটুকুই, আমার ক্লাসটা একটু নরম হয়েছে বা একটু সফট হয়েছে, আমার গিয়ার শিফটিংটা আর একটু সফট হয়েছে, এইটুকুই হচ্ছে পরিবর্তন। কিন্তু মাইলেজ, যেহেতু আমি গতকালকে লাগাইছি, আমি মাইলেজের বিষয়টা এখনও বলতে পারতেছি না মাইলেজ। তবে আমি মানে টেকনিক্যাল টার্মগুলো হিসেব করলে আমি এটা নিশ্চিত মাইলেজে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। কারণ ওর কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তির সাথে চাকার শক্তির সম্পর্ক স্থাপন করা, মানে অ্যাড করা এবং ছেড়ে দেওয়া, এইটুকুই। ওর এর বাইরে তো আর কোনো কাজ নাই। সুতরাং এখানে মাইলেজেরও কোনো ইস্যু আসার কথা না টেকনিক্যালি, এবং টপ স্পিডও বাড়ার বা কমার কোনো কথা না। ক্লাস প্লেট যদি অরিজিনাল হয়, ভালো হয়, তাহলে আপনার স্টকে যেটা পাবেন এই R15 ভার্সন 3টা লাগাইলেও আপনি সেইটাই পাবেন। কারণ মূল শক্তি উৎপাদন করবে আপনার ইঞ্জিন যদি কম ঘুরে, চাক্কাও সেই রেশিও অনুযায়ী কম ঘুরবে। ওর কাজ তো হচ্ছে চাক্কার সাথে ইঞ্জিনকে আটকানো এবং ছাড়া। যখনই চাকার সাথে মানে চাকার হুইলের সাথে বা চেইনের সাথে ইঞ্জিনের যে কানেকশনটা, এই কানেকশনটা করে দিবে যখন আপনি ক্লাসটা ছাড়বেন, সেই কানেকশনটা করা এবং ছাড়া, এইটুকুই কাজ। এর বাইরে তো ওর কোনো কাজ নেই। সুতরাং আপনারা যারা আপনাদের বাইকে এই এফজেড গাড়িতে R15 স্লিপার অ্যাসেম্বলিটা লাগাতে চাচ্ছেন, আপনারা চাইলে লাগায় নিতে পারেন। তবে যদি আমি পরিবর্তনের কথা বলি, একটু সফটনেসের বাইরে বিশাল বা বেশি কোনো ধরনের কোনো পরিবর্তন পাবেন না, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এখন কেউ আছে কি আসলে প্রোডাক্ট বিক্রয়ের জন্য বা তাদের কাছ থেকে এটা লাগানোর জন্য আপনাকে হয়তো সুড়সুড়ি দিতে পারে, ঠিক আছে? তো কারো সুড়সুড়িতে প্রতারিত হওয়ার দরকার নাই। এইটাতে কিছুটা উপকার আছে ওই স্মুথনেসের দিক থেকে, আর না হলে অন্য দিক থেকে তেমন কোনো উপকার নাই। এখন আপনার গাড়িতে যদি ক্লাস অ্যাসেম্বলিটা খারাপ হয়ে যায়, তাহলে এটা না লাগাই ওইটা লাগানোটা একটু বেটার। কারণ আপনাকে তো লাগাইতেই হবে, টাকা দিয়ে নতুন কিনতে হবে। তাহলে এই স্টকের এইটা না লাগাই আপনি R15-এরটা লাগান, সেম জিনিস সেম সাইজ, এখানে অন্য কোনো কিছুর দরকার নেই। স্প্রিংও আগেরগুলো, যেখানে 3টে স্প্রিংও আগেরগুলো, শুধুমাত্র এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা হলো সামনের যেই 3টা স্প্রিংয়ের নাট, ওই নাট 3টার জন্য একটা 3 ঘাটের একটা ফ্যানের মতো একটা খুঁটি আছে, ওই খুঁটিটাই শুধুমাত্র আপনার দরকার হবে আলাদাভাবে কেনার। এইটা একটু বেশি টাকা দাম, মনে হয় 800-900 টাকা বা 1000 টাকা দাম নেবে শুধু খুঁটিটার, ওইটাতে একবারের জন্যই কিনবেন। তো আপনারা এইভাবে লাগাতে পারেন, আশা করি খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। তা আপনাদেরকে এই তথ্যটুকু জানানোর জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এটা নিয়ে যদি আরও কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।